বাঁশ এক ধরনের ঘাস এবং চিরসবুজ বহু বর্ষজীবী উদ্ভিদ। আমাদের দেশে এটি একটি সংবেদনশীল শব্দ। আজ বিশ্ব বাঁশ দিবস। প্রতি বছরের 18 সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। বাঁশের প্রয়োজনীয়তা ও বাঁশ সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে দিতেই বিশ্ব বাঁশ দিবস পালিত হয়। 2005 সালে বৈশ্বিকভাবে বাঁশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শিল্পকে উন্নত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। 2009 সালের 18 সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেস চলাকালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাঁশ দিবস। 2009 সালে ওই সম্মেলনে প্রায় 100টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে মনোনীত করার প্রস্তাবে সম্মত হন। এই দিবস পালনের প্রস্তাব রেখেছিলেন সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম। পৃথিবীর মূলি, তল্লা, আইক্কা, ছড়ি সহ 300 প্রজাতির বাঁশ আছে। এরই মধ্যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট 33 প্রজাতির বাঁশ সংরক্ষণ করেছে। বিশ্বব্যাপী আসবাবপত্র এবং গৃহস্থালী প্রয়োজন ছাড়াও বাঁশ ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য হিসেবে। সবুজ বাঁশের ডালের ভেতর অংশ অর্থাৎ বাঁশকরল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার গ্লোবাল ব্যাম্বু রিসোর্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে। চীনে অন্তত 500 প্রজাতির বাঁশ রয়েছে। চীনে বাঁশকে শুভ শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। তারা মনে করে বাঁশ নেতিবাচক শক্তিকে প্রতিহত করতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রয়েছে 232 প্রজাতির বাঁশ, আর 33 প্রজাতির বাঁশ থাকা বাংলাদেশ আছে তালিকার অষ্টমে। বাঁশ খাদ্য হিসেবেও ব্যবহৃত হচ্ছে। পুষ্টি উপাদান ও মুখরোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খাবার বাঁশ কোরল নামে পরিচিত। এর তৈরি স্যুপ, সালাদ, তরকারি বেশ জনপ্রিয়। সাধারণত বাঁশের অঙ্কুরোদম হওয়ার পর 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত যে কচি বাঁশ হয় সেটাই রান্না করে খাওয়া যায়।